প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে লক্ষ্মীপুর জেলার একজন নিয়োগপ্রাপ্ত। এখন আমাদের 6531 জনের নিয়োগ নিয়ে যে জটিলতা, মানে যোগদান নিয়ে যে জটিলতা, সেটা সুরাহা করার জন্য সরকার জন্য একটা শান্তিপূর্ণ সুরাহা করে এবং খুব দ্রুত সুরাহা করে, সেটার জন্য আমরা আজকে একটা শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করেছি। মূলত আমাদের যে এই দাবিটা, সেটা হচ্ছে যে আসলে এই নিয়োগ যখন প্রক্রিয়া শুরু হয় এবং প্রক্রিয়া শুরু হয় আগের প্রজ্ঞাপনে, মানে আমাদের 19 বিধিমালার প্রজ্ঞাপনে, এবং এই নিয়োগের ফলাফল বা নিয়োগের সকল কার্যক্রম আমাদের মানে জুলাইয়ের আগেই সম্পন্ন হয়ে গেছে, আগের প্রজ্ঞাপনের আগের সময় সম্পন্ন হয়ে গেছে। কিন্তু এটার ফলাফল দেওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হওয়ার কারণে সরকার, জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ক্রমে 2 থেকে 3 মাস ডিলে করে আইনগতভাবে একটা ফলাফল প্রকাশ করে, ঠিক আছে। কিন্তু কিছু লোক, আমাদের প্রায় 39,000 যারা মানে যাদের ফলাফল আসে না, এরকম 39,000 থেকে 31 জন আইনের আশ্রয় নিয়ে একটা মামলা করে। মামলাটা ছিল কেন নতুন প্রজ্ঞাপনে রেজাল্টটা দেওয়া হয়নি, কিন্তু সরকার বিভিন্ন মতামত নিয়ে কিন্তু আমাদের কোটাতে রেজাল্টটা দিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা এই আইনি প্রক্রিয়ার সাথে একমত এবং আমরা চাচ্ছি যে আইনি প্রক্রিয়া সমাধান হোক। কিন্তু গত দীর্ঘ 2 মাস 5 থেকে 6টা হিয়ারিং হওয়ার পরও সরকারের পক্ষ থেকে, মূলত আমাদের সরকারের পক্ষ থেকে এটা সুরাহা করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা থেকে মূলত আমাদের সবার একটা জনমনে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে আসলে কেন সরকার 5 থেকে 6টা হিয়ারিং হওয়ার পরও ভালোভাবে নিজেরা সুরাহা করার উদ্যোগ নিচ্ছে না। কারণ আসলে যেহেতু মামলাটা হচ্ছে সরকারের এগেনস্টে, সরকারের আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাইমারি অধিদপ্তরকে নিয়ে মূলত তারা বিবাদী করে তারা মামলা করছে। এখন কোর্ট থেকে বারবার একটা নোটিশ করা হচ্ছে যে সরকার থেকে তো এটা মামলা সুরাহা করার জন্য বা সরকারের কোনো ভাষ্য পাওয়া যাচ্ছে না, সরকারের কোনো ভালো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, এই কারণে মামলাটা ঝুলে আছে। এখন এটা কেন পাওয়া যাচ্ছে না, এর ভিতরে রহস্যটা কি আপনারা